أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا أردت محبة بلون اللهم صل على سيد ما شاء الله محمد وعلى سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাবারা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আজকে সোনার চর নুরুল আলা নূর দরবার শরীফের বর্তমান বদিনী শাহ সুফি খন্দকার ওমর ফারুক পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে 15তম বার্ষিক আজিম হোসেন ওয়াজ ও মিলাদ মাহফিল সভাপতিত্ব করছেন আমার ভাই। আমরা একসাথেই বসবাস করছি এক জায়গায় ঢাকায়, অনেক বছর হয়ে গেল। পাশাপাশি মসজিদে ইমামতি করছিলাম। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের এলাকার গর্ব অহংকার। আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত, যেহেতু উনি আপনাদের এলাকায় বক্তা অনেক আছে, মাশাআল্লাহ আমি চিনি মোটামুটি সবাই, কিন্তু বাংলাদেশের সব জেলায় বা থানায় যাওয়া আসা আপনাদের এই ছেলেরই বেশি আসা যাওয়া, আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য বললাম যে একটা গর্ব আপনাদের সাহার পদুয়ার বরুড়া থানা, যিনি সারা বাংলাদেশি মাহফিলের জন্য যাতায়াত করেন। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার ভাই, বন্ধুও বললাম ভাই, হযরতুল হাজ আল্লামা দেলাওয়ার হোসেন নাঈমী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বক্তার হোসেন বখতিয়ার নার বরুড়া পৌরসভা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, কাউন্সিলর ৫ নং ওয়ার্ড জনাব মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন আজাদ। আজকের মাহফিলের
প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর পীরজাদা মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব কেবলা সহ উপস্থিত আছেন। আর অনেক আলেমের নাম আছে বা অতিথিদের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি একটা মিলাদ মাহফিলে আমাকে আসার তৌফিক দিলেন। কি মাহফিল? জোরে পাই না। কি মাহফিল? আজকে আমরা আমার ভাইজানেরা, চশমাটা দিয়ে, আমার ভাইজানেরা, আমি আবার গালিগালাজ করি না, আমার ভাইজানেরা বলে মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, বলে কি বলে না? আমি তাদেরকে গালি দেইনি, ভাই বলেছি। আমার কেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, কোরআন হাদিস সাক্ষী। পরবর্তীতে তিনি অবশ্যই আমার নবীকে চিনতে পেরে ঈমান এনেছিলেন, ঠিক কিনা? এইভাবে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু কাছাকাছি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কোনো কথা শুনবো না। কেন? তুমি কেন আসছো? আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, তবে তুমি কি বলতে চাও? থরথর করে ওমর কাঁপতেছে। আর যেই ওমরের জন্য কোরআনে একটা নয়, দুইটা নয়, যেই ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে। আপনি চিন্তা করতে পারেন, একজন আশিক রাসূল, কেমন আশিক রাসূল, মক্কা চিনে, আরাফা চিনে, ওমর এবং আবু বকর দুইজন শ্রেষ্ঠ সাহাবী, আরাফাতের ময়দান চিনে, মুজদালিফা চিনে, মিনা চিনে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওমর, আবু বকর ওমর চিনে, কাবার হাতিম চিনে, দোয়া কবুলের জায়গা, কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, আবু বকর ওমর দুজন চিনে, রুকনিয়া মসজিদে দোয়া কবুল হয় চিনে, সাফা মারওয়া দোয়া কবুল হয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী। এই সব দোয়া কবুলের জায়গা জনে চিনে, কিন্তু দুজন প্রেমের খেলা আমাদেরকে শিখিয়ে গেলেন। ইন্তেকাল মুবারকের পূর্বে তারা বললেন, দুজন একই কথা বলে গেলেন। এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জায়গাটা চেয়ে নিলেন, ভিক্ষা চাইলেন, মা আপনার জায়গাটা আমি ভিক্ষা চাই, আমার হাবিবের কদম মোবারকে সারা জীবন ছিলাম, আমি শুধু সারা জীবন নয়, আমার কবরের জীবন যতদিন কিয়ামত হবে ততদিন পর্যন্ত আমার হাবিবের কদম মোবারকেই থাকতে চাই। কি শিক্ষা দিয়ে গেলেন দুইজন শ্রেষ্ঠ সাহাবী, 10টা জান্নাতের টিকেটের প্রথম 2 টিকেট যে দুইজন সাহাবী পেয়েছেন, এরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, আমি আবু বকরের ইবাদতের অভাব নাই, ওমরের তাহাজ্জুদ কাজা নাই, আবু বকরের সালাতুত তাসবিহ কাজা নাই, আবু বকর ওমরের ইবাদতের কোনো কমতি নাই। তারপরও শিক্ষা দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, আমরা দুইজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী তোমরা সবাই মানো, আমরা দুজন শিক্ষা দিয়ে গেলাম, আমরা ইবাদতের উপর ভরসা করি নাই, তাসবিহর উপর ভরসা করি নাই, কোরআন তেলাওয়াতের উপর ভরসা করি নাই। আমরা দুজন সাহাবী শিক্ষা দিয়ে গেলাম, কারণ আমরা দুজনই ইন্তেকালের পূর্বে আমরা ওসিয়ত করে গেলাম, আমাদের কবরটা যেন হাবিবের কদম মোবারক হয়। বুঝায় দিয়ে গেলাম, কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত রাসূল ছাড়া উপায় নাই। আল্লাহ আপনারা বলেন, আলিয়া কোন, কওমি কোন, জামাত ইসলাম কোন, ইসলামী ঐক্য জোট কোন, নিজামী ইসলাম কোন, খেলাফত বলতে খেলাফত মনে হয় তার একটা কথা মনে হয়েছে।
আমার ভাইজানরা, আমরা নবীর জন্য একটু দাঁড়ানো, একটা দলিল আছে। আরে কত বড় দুঃখের কথা, হাবিবের জন্য দাঁড়াবো, এই জন্য দলিল চাই। অথচ ওনাদের মুরব্বীদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব কাসম করতেন 42 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত কত বড় আলেম, আশরাফ আলী থানভী সাহেবের মহান প্রধান খলিফা। তিনি তাসাউফ তথ্যের প্রত্যেক বাইতুল মুকাররম প্রত্যেকটা লাইব্রেরিতে পাবেন এই কিতাবটা। তিনি বললেন মিলাদে দাঁড়ানোর ব্যাপারটা এটা হলো তাসাউফের ব্যাপার, এটা কোরআন হাদিসের কোনো দলিল দরকার নাই, মহব্বতের জন্য দলিল লাগে না। ওনাদের মুরব্বীদের মুরব্বী লালবাগ কোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি লিখলেন যে মহব্বতের জন্য যে দাঁড়ায় একদল মানুষ আমাদের দেশে, যারা দুরূদ শরীফ পড়তে বলে একসময় সালামের সময় দাঁড়িয়ে যায়, এইটার জন্য তোমাদের দলিল দরকার কি? এটা তো মহব্বতে দাঁড়ায়, মহব্বতের দাঁড়ানোর ব্যাপারটা তো তাসাউফের ব্যাপার, এটা তো কোরআন হাদিসের কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ বলবেন, তারপরে কোরআন হাদিসের দলিল আছে, মারাবা পায় না। এরপরে তিনি সবকিছু লাস্টে বললেন যে মিলাদে যে লোকগুলা দাঁড়ায় একটা স্পষ্ট লেখা। এখন সমস্যা হলো যে কবে জানি আবার চুরি ফিরা যায়, কবে জানি এই লেখা বাদ দেওয়া যায়। হ্যাঁ, এটা কেন বললাম, দুরুদের ফজিলতের একটা কিতাব লিখছে মাওলানা জাকারিয়া সাহেব। ভাইরা কয় দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নাই, অথচ মাওলানা জাকারিয়া যেই কিতাব পড়ে ওগুলা তাবলীগ জামাত করে বা বিভিন্ন বাচ্চাদেরকে শিখে, আমি কোথাও গালি দিচ্ছি না, কিন্তু ওই কিতাবের দুরুদের চ্যাপ্টারটা বর্তমান ইন্ডিয়া বাদ হয়ে দিয়ে দিচ্ছে। আমাদের ফরিদপুরে দুরুদের বাহাজ হয়েছিল, দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নেই। এক ভাইরা আইল, আর আমাদের দলের সুন্নিরা শুধু জাকারিয়া সাহেবের কিতাবটা নিয়ে একটা বহস শেষ। কমি ভাইরা কয় না আর বহস লাগবে না, যেহেতু আমাদের মুরব্বীদের মুরব্বী মানে জাকারিয়া সাহেব তো ওনাদের লাইন অনেক বড় আলেম, উনি দুরুদ শুধু ইব্রাহিম না অনেক দুরুদ ওনার এই ফজিলতের কিতাবের মধ্যে লিখে গেছে। বহস শেষ, আর বহস হয় না, ওনার বহস করে না কেন? আমাদের মুরব্বী যেহেতু শুধু দুরুদ ইব্রাহিম না অনেক দুরুদ লিখে গেছে, তাহলে দুরুদ আছে। একটা দাঁড়ানো ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, খেলাফত মজলিসের ভাইরা, একজন দুইজনে 100-200 আলেম না, হাজার আলেম, হাফিজ হুজুর ওনাদের লাইনে কমি অঙ্গনে অনেক বড় একজন দায়ী, কোন সন্দেহ নাই, এটা ওনাদের লাইনে অনেক বড় একজন আলেম, কোন সন্দেহ নাই। আজকে কত বড় খুশি, আমাদের দিক দিয়ে খুশিতে যাক ওনারা বুঝাই দিলেন যা নবীর জন্য দাঁড়ান চাইব, কথা পায় না, আমন হয় দলিল চাইব না। যেহেতু হাফিজ হুজুরের জন্য আমাকে নোয়াখালী বাড়ি হুজুরের বাড়িটা আমি দেখেছি, মাহফিলে গেছিলাম এই লাইনে, দেখে আমার দেখাইছে একজন। এই নোয়াখালীর হুজুর হাফিজ হুজুর বরগ্লাস মার্কার হুজুরের জন্য শত নয় হাজার কি 10,000-এর মতো আলেম হয়ে যায় কিনা জানি না, না অন্তত 1-2-4,000 হয়ে যাবো গা। দাঁড়ায় বলতেছেন সালাম সালাম হুজুর হাজার সালাম, দাঁড়ায় সবাই দাঁড়ায়। কিরে ভাই, যদি আপনাদের হাফিজি হুজুরের জন্য দাঁড়াইয়া সালাম দেওয়া যায়, এখন পর্যন্তই মাওলানা আবরার সহ কেউ আজ পর্যন্ত এটার ব্যাপারে এখন ফেসবুকে ছাড়লেন না, কেউ এটার বিরোধিতা করলেন না। এখন এতদিন তো বলতো যে চেয়ারম্যানরে দেখছি দাঁড়াইছি, দালাল সেনাইনিকে দেখছি দাঁড়াইছি, আমার নেতারে দেখছি দাঁড়াইছি, রসুলের দেখি নাই জন্য দাঁড়াই না। হাফিজ হুজুর তো আপনারা দেখেন নাই, দাঁড়াইছেন তো, কথা কয় না, কথা কয় যেটা ভাইরাল হয়েছে বর্তমানে। দাঁড়াইলেন কোরআনের কোন আয়াতের ভিত্তিতে, হাদিসের কোন হাদিসের ভিত্তিতে, কোন উসুলের ভিত্তিতে আপনারা হাফিজ হুজুরের জন্য দাঁড়াইলেন? যেই উসুলের ভিত্তিতে হাফিজ হুজুরের জন্য দাঁড়াইলেন, ওই উসুলের ভিত্তিতেই তো আপনাদের আমার তো কোরআনও আছে, হাদিসও আছে, ইজমাও আছে, কিয়াসও আছে, মারহাবা বলেন। কিন্তু আপনারা যেই উসুলের ভিত্তিতে হাফিজ হুজুরের জন্য দাঁড়ায়া সালাম দিলেন, ওই উসুলের ভিত্তিতে তো আমার নূরের নবীর দাঁড়ায়া সালাম দেওয়া কোটি কোটি বার যায়। ঠিক না? করার সুবিধা দেবে না,
আমার ভাইরা, কুরআনুল কারীমে ভাইজানরা বলেছে মিলাদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। 21 পারা 13 পৃষ্ঠায়, 21 পারা 13 পৃষ্ঠা সূরা লোকমান। আমার আল্লাহ ওয়াজ করলেন সূরা লোকমানের 33 নম্বর আয়াত। মিলাদ, মাউলিদ, মাউলুদ, কদু, লাউ, একটা না দুইটা, কথা কয় না কি রে, উচ্চারণ তো একরকম না। এক দলে কয় কদু আর এক দলে কয় লাউ, কথা কয় না। জিনিস একটা না দুইটা। মাশাআল্লাহ, 20 টাকা 20 টাকা, মাশাআল্লাহ। খুশি, ঈদ একটা না দুইটা, ভাষা 2 রকম কিন্তু জিনিস। ভাইজানরা কদু চিনে, লাউ চিনে না, 20 টাকা চিনে, 20 টাকা চিনে না। ভাইজানরা খুশি চিনে, ঈদ চিনে না, তবে 2 ঈদ ভাইজানরা ভালো কইরাই চিনে। চামড়া কালেকশনের ঈদ মাশাআল্লাহ, আর যাকাত ফিতরার কালেকশনের ঈদ, এই 2 ঈদ ভাইজানদের মুখস্থ। হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেই ভাইজানদের কেমন জানি চেহারা হয়ে যায়। এই যে আমার কোন ঈদ, মাউলুদ, মাউলিদ, মিলাদ, 3টা ভাষার অর্থ একটা। সুবহানাল্লাহ বলো। মাউলিদের অর্থ যা, মিলাদের অর্থ যা, মাউলুদের অর্থ তা। আজকে কুরআনুল কারীমে সরাসরি মাউলুদের কথা শুনবো আমরা। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া লোকমানে, সূরা লোকমানের 33 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন। পিছনে বাবার জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি ও আলা মাউলুদুন, সুবহানাল্লাহ। কোরআনে মাউলুদের কথা পাইলাম, এখন দেখি হাদিসে একটু পাই কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের সম্ভবত কিতাবুন নিকাহ একটা হাদিস আছে বুখারী। আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات أبي لهب قال أبو لهب عاتقها فأرضعت النبي صلى الله عليه وسلم। أبو لهب দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা فأرضعت النبي صلى الله عليه وسلم। যেই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মুবারক পান করিয়েছিলেন, তিনি আবু লাহাবকে ডেকে বললেন, মনিব, আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কলিজার টুকরা, নূরের টুকরা পৃথিবীতে শুভাগমন করেছেন। ওই শুভাগমনের কলিজার টুকরাটা তাও কেমন শুভাগমন, যেহেতু মাউলুদের কথা কোরআনে পাইলাম। আহমদ শরীফের হাদিস, আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের গ্রন্থটা লিপিবদ্ধ করে গেলেন, এই কিতাবে চমৎকার করে আবার নবী কয়, আল্লাহ একা মাউলুদ বলবে কেন? আমি নবী আমার মিলাদের কথা বলে যাব। নবী কয় মিলাদ নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন মিলাদান নাফসিহি, যে আমার নিজের মিলাদের কথা আমি নিজেই বলে যাব। আল্লাহ বলছে কোরআনে মাউলুদুন, আর আমি নবী বলবো হাদিসে মিলাদা। সুবহানাল্লাহ। আমার মুজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন মিলাদা নাফসিহি, তাও কেমন মিলাদ? মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবাতি, আমার মিলাদুন নবীটা শুভাগমনটা কোন সাধারণ শুভাগমন নয়, আমার শুভাগমনটা মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবাতি, আশ্চর্যজনক শুভাগমন। সেইটা মাওলানা আশিকি বললে মানবা না, দেলওয়ার হোসেন নাইমি বললে তোমরা মানবা না, বড়ুরা প্রিন্সিপাল বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে আমার মিলাদুন নবীর কথা বলে গেলাম। মা বায়ানি মিলাদান নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আমার মিলাদের কথা, মিলাদের কথা কই তার একটু যেহেতু নবী কইছে মা বায়ানিল ওয়াকিয়াতিন আজীবা, আশ্চর্যজনক আগমন আমার, সেইটা আবার বুখারী মুসলিমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদান ক্বাবলি নুসিরতু বিল্লুবি মাসিরাতা শাহরি। আমার আল্লাহ, তোমরা শাহরপুরের উম্মতরা বলো, তোমরা বরুড়ার উম্মতরা বলো, বাংলাদেশের উম্মতেরা বলো, সারা বিশ্বের যত উম্মত আছে, তোমরা যে যাই বলো না কেন, তোমরা কোনোদিন আমার মতো আমার সাথে তুলনা করতে পারো না। কারণ তোমরা তো দূরের কথা, অন্যান্য নবী রাসূলেরই তো আমার সাথে তুলনা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতিতু খামসা, আমাকে আল্লাহ 5টা এক্সট্রা জিনিস দান করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদান ক্বাবলি নুসিরতু বিল্লুবি, আমাকে রোগ দ্বারা আল্লাহ সাহায্য করেছেন। মানুষ আমারও শত্রু আছে, তোমার উম্মত যারা তোমাদেরও শত্রু আছে। তোমাদের শত্রুরা তোমাদেরকে ইচ্ছা করলেই ক্ষতি করতে পারে, অনেক সময় ক্ষতি করে ফেলে, কিন্তু আমাকে ক্ষতি করা তো দূরের কথা, মাসিরাতা শাহরি, 1 মাসের দূরের রাস্তায় যদি আমার শত্রু থাকে আর আমাকে ক্ষতি করতে চায়, ক্ষতি করা তো দূরের কথা, আমার কাছে আসতে 1 মাস সময় লাগবে। ওই 1 মাস দূরের রাস্তায় আমি হাবিবের নাম মোবারক শুইনা তারা ভয় পেয়ে যায়, কারণ আমাকে আল্লাহ রোগ দ্বারা সাহায্য করেছে। আমার বাবা, যেহেতু নবী বলছেন আমার আশাটা আশ্চর্যজনক, আজীবাতি, সুবহানাল্লাহ। আমার মিলাদরা সাধারণ কোন মিলাদ না, আজীবা, সুবহানাল্লাহ। এখন কেমন আজীবা, কেমন আশ্চর্যজনক আগমন। আমার সভাপতি বললে আপনারা মানবেন, আমি বুঝি। আমি আশিকি বললে মানবেন না, আমি বুঝি। আমার সোনার চর দরবারের হুজুর কেবলা বললে আপনারা মানবেন না, আমি আশিকি বুঝি। কারণ দলিল দিলেই মানেন না, দলিল না দিল আছে। আমার ভাইজানদের আমি প্রত্যেকটা কথা সম্মান করে বলছিলাম। আমার ভাইজানদের প্রথম কথা হবে নাই, জায়েজ নাই, দলিল নাই, জায়েজ নাই, দলিল নাই। এরপরে আপনি মনে করেন কষ্ট করে দলিল একটা জোগাইছেন, দলিল আছে দুর্বল দুর্বল, হাযা দলিল, এটা দাঈফ। সুন্দর করে আরবি কথা দাঈফ দাঈফ। তখনই সর মারণ লাগে ইচ্ছা ছাড়াই এক সরে যাতে দাঁত ডান পাশে এটা বলে যে প্রথমেই কইতাছে দলিল আছে দাঈফ। প্রথম তো কিছু নাই, এই যে নাই কোয়াতে অনেকগুলা মানুষ বিভ্রান্ত হয়ে গেল, এটার জন্য দায়ভার কে নিবে? দলিল আছে, প্রথমেই কইতেন যে আছে দাঈফ। তা ফুকাহারা ফতোয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দাঈফ হাদিস মানা যাবে।
বাজানেরা, এখন নবী বললেন আমার আশাটা আশ্চর্যজনক। এখন এক নম্বর বললেন আমাকে আল্লাহ রব দ্বারা সাহায্য করেছেন মাসিরাতা শাহরি, 1 মাসের দূরের রাস্তা থেকে আমি হাবিবের নাম মোবারক শুনে ভয় পেয়ে যায়। দ্বিতীয় নম্বরে নিয়ামত ওয়াজইলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আমার আল্লাহ আমার শুভাগমনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। সবাই আসছে মাথা দিয়া, জিব্রাইলকে দিকে বলে জিব্রাইল হাবিবের পাঠাবো পা মোবারক দিয়া। এই জিব্রাইল বন্ধুর দ্বারা আমি জমিনকে মসজিদ বানাবো, হাবিবের কদম মোবারক পড়ার পূর্ব পর্যন্ত পৃথিবীর জমিন নাপাক, কারণ ইবাদতের জায়গা ছাড়া কেউ ইবাদত নবীরাও করতে পারে না, উম্মতেরাও করতে পারে না। এই জন্য আমার হাবিবের শুভাগমন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। বন্ধুরা আমি মাথা মুবারক দিয়া পৃথিবীতে পাঠাবো না, আমার বন্ধুর কদম মুবারক দিয়া পৃথিবীতে পাঠাবো। বন্ধুর কদম মুবারক পৃথিবীতে লাগবে, জমিনে লাগবে। ওয়াজুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক দিয়া হওয়ার সাথে সাথে জমিনটাকে আমি আল্লাহ মসজিদ বানাবো, পবিত্র বানাবো। আর জামাতের জন্য, হ্যাঁ জামাতে নামাজ পড়তে পারলে অবশ্যই পড়বে তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন ওয়াজুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা, তোমরা জমিনটারে আমার আল্লাহ আমি হাবিবের কদম মোবারকের বরকতে মসজিদ এবং পবিত্র বানালেন। পাশাপাশি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম ফাআইনামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি, এই উম্মত এখন যদি বিলের মধ্যে আসরের নামাজের আযান দিয়ে দেয়, তুমি বিলে আছো আর মসজিদে আসতে আসতে তুমি জামাত পাইতে পারো নাও পাইতে পারো, টেনশন করো না। ফাআইনামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি, তুমি যদি পানি পাও উযু করে ওখানে বিলের পারে নামাজে দাঁড়িয়ে যাও, এইটা একমাত্র আমি হাবিবের মিলাদুন নবীর সাদকা। সুবহানাল্লাহ, আওয়াজ ভালো আছে। আব্বা আব্বারে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিলাদ নফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজীবাতি আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি ওই সময় আল্লাহর দরবারে খাতামুন নাবিয়্যিন হিসাবে লিখিত ছিলাম। মাকতুবুন কোন সময়? ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিলাতি, আদম যখন মাটি পানিতে খামির অবস্থায়, ওই সময় আল্লাহর দরবারে আমি শেষ নবী হিসাবে ছিলাম। মারহাবা কোন গেল। কোরআনে পাইলাম মাউলুদ, হাদিসে আহমদে পাইলাম সরাসরি মিলাদ। এখন বুখারী শরীফে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন আম্মা জান সুমাইয়া সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মোবারক পান করিয়েছেন, এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভাগমন করলেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, হওয়ার সাথে সাথে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মারলেন, যা বলতেছেন মালিক ও মালিক, আপনার মৃত্যু ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার একটা কলিজার টুকরা, নূরের টুকরা পৃথিবীতে শুভাগমন করেছেন। আবু লাহাব কয় তাই নাকি? বলে হ্যাঁ। আবু লাহাব কয় ঠিক আছে, এই সুন্দর খবরটা দেওয়ার জন্য আমি তোমাকে চিরজীবনের জন্য কিনেছিলাম, দাসী বানিয়েছিলাম,
এখন তুমি এত সুন্দর একটা মিলাদের খবর দিলা, মিলাদুন নবীর সংবাদ দিলা, আমি আবু লাহাব খুশি খুশি হইয়া তোমারে আযাব করে দিলাম, আমার বাসায় থাকা লাগবে না। এই কাজটা কইরা আবু লাহাব ফালাম্মা মাতা আবু লাহাব মরে গেল। মরে যাওয়ার পরে উরিয়াহু বাদু আহলিহি, আবু লাহাবের পরিবার আহালের মধ্যে হাদিসের ব্যাখ্যা আসছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু লাহাবের স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, উরিয়াহু বাদু আহলিহি বিশাররিহি বাতিন ক্বালা লাহু মাযা লাকিতা, তুমি কি অবস্থায় আছো? আবু লাহাব কাঁদে আর কয়, হে ভাই আব্বাস, মানুষের জানিয়ে দিও। কি জানাবো? মানুষদেরকে বলে দিও আমি তো নবী হিসাবে খুশি হই নাই, আমি আমার ভাতিজা হইছে, এই ভাতিজা মনে কইরা খুশি হয়েছিলাম। এই খুশি হইয়া আমি সুয়াইবারে আযাদ করে দিয়েছিলাম। মঙ্গলবার থেকে আমার মায়ের শুরু হয়, রবিবার পর্যন্ত আমারে মারে, আমার আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। কিন্তু সোমবারটা দিন চলে আসলে আমি একটু শান্তি পাই। আমার কোন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছে যে আবু লাহাব কয় যে আমি আমার আঙ্গুল দিয়া সামান্য মধু সেবন করতে পারি। সারা 6 দিন যে আমারে মারলো, ওই 6 দিনের মারার কথা, একটা চুম্বক মারলে, একটা চোষণ মারলে 6 দিনের মাইরের দাগ ঠাক সব চলে যায়, আর আমি সুস্থ হয়ে যাই। আবার মঙ্গলবার মাই শুরু হয়। কি রে বাবা? বুখারী শরীফ। আবু লাহাব কয়, ইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লা আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু, আমার শান্তি নাই মরণের পরে, তবে একদিন শান্তি পাইবি। তার প্রতি সুয়াইবা, যেই দিন সুয়াইবারে আমি আযাদ করেছিলাম, যেই আঙ্গুল দিয়ে আযাদ করেছিলাম, আঙ্গুলও বেঈমানি করলো না। আঙ্গুলের মধ্যে সোমবারে মধু আসে বা শরবত আসে, ওই শরবত চোষণ মারলেই 6 দিনের মায়ের ভুলে যাই। ওরে বাংলারা, একটা কাট্টা কাফের, এরা কত বড় বাটপার। বরিশালের এক হুজুর, কুষ্টিয়ার এক হুজুর, গালি দিলাম না, নবীজিকে ভালোবাসতে হবে, কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ বলে কোন। এরপরে তারা বলেছিলেন যে এরপরে 2 জন বলেছিলেন, এর মধ্যে একজন একটা কনফার্ম কুষ্টিয়ার বেদ্যপ। এই কুষ্টিয়ার বেদ্যপটা বলেছে নবীজিরে ভালোবাসা আবু তালেব জাহান্নামে গেছে, আবু লাহাব জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন। কত বড় বাটপারি সিটারি, এই জন্য জেলে যাওয়া লাগে। বেয়াদবি তন্ন কিছু না, বেয়াদবি রাসূলের সাথে। এটা কি সাহার ফতুয়া? যেই বাবারা দাঁড়ায় রয়েছে, আমরা বললে প্যান্ডেল ভরা দেখা গেল, আর একবারে উড়াইতে লাগবে, ভাল লাগছে। মাশাআল্লাহ। আমি মাইক ধরার কথা ছিল, কিন্তু একটা জিনিস, এখানে একটা জিনিস ঘটেছিল, বছর কয়টা গেল জানি না, এই প্যান্ডেলে একটা ঘটনা ঘটেছিল। ভাই আমার মাধ্যমে তাহেরিকে দাওয়াত দিয়েছিলেন, আমার ছোট ভাই, আমার খুব আদরের ভাই তাহেরি। ও যাওয়ার পরে তো লোক থাকে না, এই সাহার ফুটুয়ার মানুষ থাকছিল, এটা আমার মনে আছে। শুধু থাকছিল না, কেউ কেউ বলেছিল না, লোক আরো বাড়ছে। এই সাহার ফুটুয়া। আর একটা ঘটনা, ওই বাংলা লাগা আর একটা ঘটনা ঘটছিল গত বছর, সিলেট মৌলভীবাজার শমশেরনগর। ওই দিন ওর পরে আর লোক যায় নাই, থাকছিল। আর আপনাদের সাহার পড়ুয়ায় এই বাংলার পরে এই সৌসি গ্রুপ দিলাম, তোমাকে আমি সৌসি গ্রুপ করি 14 বছর থেকে 22 বছর, কথা পায় না। আর আমার পাগল গুলা যারা একবারে 6 বছর থেকে শুরু করে আল্লাহ মেহরবানি 120 বছর পর্যন্ত এই পাগল গুলি আমি মাহফিলে ভাই। আর আমার ছোট্ট ভাইগুলার একটা গ্রুপ আছে, এটা আমি সই গ্রুপ করি। এই গ্রুপটা আল্লাহ, এই গ্রুপটা দৌড়দৌড়ি করে আজকে দলমের মানে মোবাইল আর এসে 12টা না 14টা, যারা পকেট মেরা রাখা সুযোগ কাটছে রে,
তাহেরিও আইসে আর ওরা যখন দৌড়াদৌড়ি করতে এই সুযোগে পকেটে হাত দিব, কোনো সমস্যা নেই, মোবাইল তো 1200 টাকা গেছে। সালামাজি কিটা শিক্ষায় এই গ্রুপের লেগে দাওয়াত দিছি, এই গ্রুপ তাহেরি সাহেব যাইব না, এই গ্রুপও যাইব না, কিন্তু আজকে আল্লাহ দিলে গ্রুপ এটা নাই, ঠিক কিনা? আজকে মনে হয় আমজাদ জালালি যতক্ষণ ওয়াজ করে, সোনার স্যার হুজুর যতক্ষণ ওয়াজ করে, ততক্ষণ ইনশাল্লাহ আপনারা থাকবেন। কথা কয় না কা গজল কম ইনশাল্লাহ থাকেন আপনারা। আম্মাজান বাবাজান, না খুব খুশি লাগতেছে যে আমাকে মহব্বত করার মানুষই আপনাদের বড়ুরায় আছে, এইটাই প্রমাণ করলো। বাজান 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 রে কয় আবুল আহাব আবু তালেব, কুষ্টিয়ার বেদ্যকটা গালি দিলাম নাকি, বেদ্যক কইতে বাধ্য হলাম। আবুল আহাব আবু তালেব হাবিবের ভালোবাসা জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ কত বড় বাটপারি, কত বড় সিটারি। বুখারী শরীফ চমৎকার করে হাদিসে মুবারাকায় লেখা যে আবুল আহাব সপ্তাহে একদিন শান্তি পায়। একটা বেঈমান কাফের মুশরিক যদি হাবিবের নবী মনে কইরা খুশি হয় নাই, ভাতিজা মনে কইরা খুশি হওয়ার কারণে যদি আল্লাহ ঈমান নাই, ঈমান ছাড়া যদি আমার হাবিবের মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন শান্তি আল্লাহ দিতে পারে, তাইলে ঈমানদাররা যদি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু করে রে, আমার আল্লাহ এই পাগলগুলারে কত শান্তি দিতে পারে। শুধু তাই নয় রে বাবজি, এখন আসি আবু তালিবের ব্যাপারে। আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। কাফেররা তাকে নিয়ে মিটিং করলেন, কুরাইশরা মিটিং করলেন, আমরা একটা সিদ্ধান্তে যাচ্ছি। কয় কি সিদ্ধান্ত? আমরা এতগুলি পাড়া, এতগুলি মহল্লা, এতগুলি গোত্র আমরা একসাথ হয়েছি, তুমি কি আমাদের সাথে থাকবে নাকি তোমার ভাতিজার সাথে থাকবে? আবু তালিব থেকে বলল, তোমরা কি বলতে চাও? আমরা ঘোষণা করেই দিলাম, তোমার সিদ্ধান্তের আগে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিলাম। কি সিদ্ধান্ত তোমাদের? আমাদের সিদ্ধান্ত হলো, তুমি কি বলবে জানি না, আমাদের সিদ্ধান্ত হলো কুরাইশ বংশের আমরা নেতা যারা আছি, আমরা যত গোত্র আছি, সকলের সিদ্ধান্ত হলো তুমি যদি তোমার ভাতিজার পক্ষে থাকো তাইলে তোমার সাথে আমরা কথা বলবো না, তোমার সাথে আমরা লেনদেন করব না, তোমার কাছ থেকে মাল কিনবো না, তোমার কাছে মাল বিক্রি করব না, তোমারে দেখতে তোমার দিকে তাকাবো না। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে তোমাকে এক ঘইরা করে রাখবো। এই ব্যাপারে তুমি আবু তালেবের সিদ্ধান্তটা জানতে চাই। আবু তালেব ডেকে বললেন, আমার বাবাই চলে গেছে, আমার ভাই নাই, আমার ভাবি নাই, আর আমার অন্যান্য আত্মীয় স্বজন নাই, আমার আব্বা জান আমাকে এই বাবা আব্বার জন্য দায়িত্ব দিয়ে গেছেন, নূরে নবী ইসলামের জন্য দায়িত্ব দিয়ে গেছেন। তোমরা কথা বলতে চাইলে বইলো, না বইলে না বইলো, আমার সাথে মাল বেচা কিনা করলে কইরো, না করলে না কইরো, আমার কাছ থেকে মাল কিনলে কিনলো, না কিনলে না কিনলো, আমার সাথে কথাবার্তা না বললে না বইলো, আমারে দাওয়াত দিলে দিবা, না দিলে না দিবা। আমি ঘোষণা করে দিলাম, তোমাদের সবাইরে বাদ দিতে পারবো, আমার কলিজার টুকরা রহমাতুল আলামিনের বাদ দিতে পারবো না। আল্লাহ আল্লাহ। এখন আমার আল্লাহর একটা সিদ্ধান্ত চলে আসলাম। ইমান তো আনে নেই আপনার চাষায়, কিন্তু আপনার অনেক ভালোবাসে, এটার জন্য একটা বিনিময়কে দেওয়া লাগে। বিনিময় দিতেছি একটা, কি বিনিময়? বিনিময় হলো মুসলিম শরীফের 215 পৃষ্ঠায় হাদিসটা আছে। আবু তালেবের জন্য আল্লাহ একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন, হাবিব ইমান যদিও আনে নাই, তবে জাহান্নামে আমি যত আযাব দেব, মুসলিম শরীফের প্রথম খণ্ড 215 পৃষ্ঠায় হাদিসটা আছে,
যে যত যত মানুষের আমি দোজখে কঠিন কঠিন আযাব দিব, সবচেয়ে আবু তালেব ঈমান ছাড়া আপনাকে ভালোবাসা ফেলাইছে, এই ভালোবাসাটা একটা বিনিময় আমার দিতে হবে। সেই বিনিময়টা হলো যত পাঁচবার মুনাফিকদের দোজখে আযাব দিব, সবচেয়ে কম আযাব দিব আবু তালেবের। এটা শুধু আপনার ভালোবাসার বিনিময়। একটা কাট্টা কাফের আবু তালেব, তিনি যদি নবীরে ভালোবাসা সবচেয়ে জাহান্নামের সবচেয়ে কম আযাব কি? শুধু এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিবে। এইটার গরমে তার মাথার মগজ পর্যন্ত বলতে থাকবে। কিন্তু একটা কিতাব আছে, যদিও কথাটা অনেকের কাছে ব্যাখ্যা পা লাগবে, এটার জন্য আমাকে একদিন সিলেট থেকে জকিগঞ্জের দরবারের নাম বললাম না, আমার ফোন করছে। এই কথাটা আমি ওয়াজ করছিলাম মানিকগঞ্জ এক মাহফিলে, যে আবু তালিব, এটা আমার কোনো কথা না, কিতাবের নাম সম্ভবত রাহাতুল মুহিব্বিন, সম্ভবত রাহাতুল মুহিব্বিন। এই কিতাবের মধ্যে আসছে আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, আল্লাহ সবকিছু পারেন না। এটার মধ্যে যে আবু তালিবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মুসলমান বানাবে। সুবহানাল্লাহ। আবু তালিব, যদিও হাদিসের সাথে কথাটা একটু সামঞ্জস্যিক আছে, তারপরেও আমরা এটার পক্ষে জোর দিতেছি না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তো পারে। রাহাতুল মুহিব্বিন, সম্ভবত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, সম্ভবত, বা অন্য কোন উলিয়া লেখার কিতাব। আব্বাজান বাবাজান, এটা ওইটা কিন্তু এমনি কইলাম, কিন্তু তিনি যে জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে, ও আমার বন্ধুরা বাবারা, এটাকে হাদিস দ্বারা প্রমাণিত। এখন একটা কাট্টা কাফের ঈমান নেই, আবু তালিব হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বদৌলতে, ঈমান ছাড়া মহব্বত করার বদৌলতে যদি আবু তালিব জাহান্নামে সবচেয়ে কম আযাব হতে পারে, তাইলে একটা ঈমানদার মুমিন যদি আমার নূরের নবীকে ভালোবাসতে পারে রে, আবু তালেব ঈমান ছাড়া ভালোবাসলো, তারপরও জাহান্নামে একবারে সবচেয়ে কম আযাব হবে। তাইলে একটা ঈমানদার যদি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে, মিলাদ পড়ে, এই ঈমানদারটারে আমার আল্লাহ কত নিয়ামত দিতে পারে। ওয়ান আবি দারদায় কত নিয়ামত দিবে আল্লাহ সেটাও বলে যায়। ওয়ান আবি দারদায় ক্বালা মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وعن ابي درداء قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم ان الله فتح عليك ابواب الرحمه والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رضي الله تعالى عنه سلا يا رسول الله। একটা কাট্টা, দুইজন কাট্টা কাফের নবীজির মিলাদে খুশি হইয়া, এসব আবু লাহেব মিলাদে খুশি হইয়া সবাই একদিন শান্তি পায়। তাই ঈমানদার মিলাদ পালন করলে কত নিয়ামত আল্লাহ দিতে পারে। একটা কাট্টা কাফের বেঈমান আবু তালেব আমার নবীরে ভালোবাসা আমার আল্লাহকে বন্ধু সিদ্ধান্ত নিলে আপনার চাচার ব্যাপারে। কয় কি সিদ্ধান্ত? কয় যদিও তার ঈমান নাই, যদিও সে বেঈমান, যদিও সে ঈমান আনতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর মায়া লাগতেছে, আমি আল্লাহর দয়া লাগতেছে, আপনার ঈমান সারা ভালোবাসা ফলাইছে, আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিলাম, আবু তালেবের আমি জাহান্নামে সবচেয়ে কম আযাব দিব। যদি একটা কাট্টা কাফের মিলাদ পালন কইরা যত সপ্তাহে একদিন সেই শান্তি পাইতে পারে, আবু তালেব যদি নবীরে ভালোবাসে, ঈমান সারা ভালোবাসা যদি জাহান্নামে সবচেয়ে কম আযাব হইতে পারে, তাহলে ঈমানদাররা ওই নবীরে ভালোবাসতে কি পাবে, মিলাদ করলে কি পাবে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা
বাগদা রাদিয়াল্লাহু তাআলা কয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়ির দিকে রওনা করলেন। আমি বললাম নবী গো নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আমি আপনার সঙ্গী হয়ে যেতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে আবু দারদাকে আমিও গেলাম। হাবিবের সাথে যায় দেখতেছে ওই আল্লিমু ওয়া কয় কি নিয়ামত পাইবেন ইমানদারেরা মিলাদুন নবী করলে। সেইটা হাদিস থেকে দলিল রে বাবা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আমির আনসারী লি আবনাইহি ওয়া আশিরাতিহি, তার নিজের সন্তানদেরকে মিলাদের দাওয়াত দিলেন আর তার আত্মীয় স্বজনদেরকে মিলাদের দাওয়াত দিয়া কয় ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম, আজকে হইল হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। এই কথা শুনিয়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু আমির আনসারী পাগলা রে, তুমি আমার মিলাদুন নবী পালন করেছো, নিজের ছেলে মেয়েদেরকে দাওয়াত করেছো, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করেছো, আমি নবী খুশি হয়ে গেলাম। আমার মিলাদুন নবী করার কারণে কি পাইছো কি পাইবা, যারা করবে কিয়ামত পর্যন্ত তারা কি পাবে এইটা আমি নবী জানায়া যাই। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতি, আমি হাবিবের মিলাদুন নবী করার কারণে, আমি হাবিবের মিলাদ করার কারণে আমি নবী ঘোষণা করলাম, আমি দেখলাম আকাশের সমস্ত রহমতের দরজাগুলি মিলাদ পড়ার কারণে আমার আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ যদি আজকে আলোচনা 2 ঘন্টা করবো না, কিন্তু 5 ঘন্টার আলোচনা আল্লাহ করাইতেছে। এত করে হাদিস আমি সব জায়গায় বলতে পারি না। আল্লাহ বলাই, আজকে আল্লাহ বলাইতেছে, মনে হয় দরকার আছে। আলহামদুলিল্লাহ, মনে হয় দরকার আছে। কারণ বাপের তো ক্ষমতা নেই হাদিস আর কোরআনকে অস্বীকার করার। বলাবাসি করা যাবে, কি করা যাবে, যেটা ভাইজানরা করে কথা পায়। যেমন এক ভাই সাহেব কইছে, সরকার যেটা দলমাডে কইছে, সরকার মিলাদুন নবীর এই গেজেট আকারে পাস করাতে, মদের লাইসেন্স দেওয়াতে যেমন মদ হালাল হয়ে যায় নাই, সরকার এবার গেজেট আকারে মিলাদুন নবীর ঘোষণা করছে, নিজেরাও পালন করছে, জনগণকে পালন করতে কইছে। এইটাও বেদাত মুক্ত হয় না। আহারে, অথচ হুজুরে নিজেও মেহেন্দি দিচ্ছে, কথা পায় না, এই কথা পায় না। সাহাবীদের রেফারেন্স পাওয়া যায় মেহেন্দি দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেহেন্দি দেয় নাই, এটা আমি স্পষ্ট মোটামুটি। কিন্তু সাহাবাজ কেউ কেউ দিয়েছেন মেহেন্দি, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেহেদি দেয় নাই। ওই যে হুজুরি ফটো দিয়ে হুজুরকে মেহেদি দেওয়া হুজুর, কথা পায় না। আর মাথায় যেই টুপি, এই টুপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে দেয় নাই। বেদাত হইয়া হয়, বেদাতের কথা পায়, মানে মদ খাইতে চায়, মদের বিরুদ্ধে কথা হইতেছে, স্ববিরোধী কথা। হায় হায়, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাও সরকার ঘোষণা দেওয়াতে এইটাও বেদাত মুক্ত হয় নাই। এখন এর জন্ম নেওয়ার ভয় আছে না? আমি জলমাডো, তোমরা ছিল জলমাডো, বলছি যে তার জন্মের সার্টিফিকেট তো কোরআন হাদিসে দেয় নাই। তার এই বাংলাদেশ সরকারই কিন্তু তাকে জন্মের সার্টিফিকেট দিয়েছে, জন্ম সনদ। যে আমাদের প্রত্যেকের সন্তানের দেওয়া আছে জন্মের সনদ, এটা কিন্তু এই কোরআন হাদিসে দেয় নাই, জন্মের সনদ কিন্তু সরকার দিছে। যদি মিলাদুন নবী সরকার ঘোষণা করলে এটা বেদাত মুক্ত না হয়, তাহলে জন্মের সনদ যে সরকার দিলে আপনার আপনার উপায় কি? তাহলে আপনার জন্ম নেওয়া ভয় না? কথা বল না কা? আপনি যেহেতু সরকারের মানে না, কোরআন হাদিস দলিল দেয়, আপনার জন্ম সঠিক। আপনি যদি কোরআন হাদিস দলিল দিতে পারেন আপনার জন্ম সঠিক, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা। কিন্তু কিয়ামত হয়ে যাবে, কোরআন হাদিস দিয়ে কি ওই হুজুরের জন্ম সঠিক এটা বলা যাবে? তাহলে সরকারের কথা মানতে হবে না? যে তোমার মতো আমার মতো ছোটখাটো আলেমরাই সিদ্ধান্ত দিছে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সেরা সেরা আলেমরা বৈঠক বসে এরপরে কোরআন হাদিসের রিসার্চ করে এরপরে তারা ঘোষণা করেছে যে হ্যাঁ, গেজেট আকারে এটা পাস করা যায়।
তোমার মতো চান্দুর বাপ খান্দুরে, খান্দুর মতো আলেম ওখানে বসানো, ঠিক কিনা বাবা? আব্বাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঈমানদাররা যদি পালন করে মিলাদুন নবী, তাইলে ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। আমার মিলাদুন নবী করেছ, আমি দেখলাম আমার মিলাদুন নবী করার কারণে আকাশ রহমত চাই, কত ভাবে রহমত কামনা করি আল্লাহর দরবারে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, রহমত যদি চাও, কারণ আমি দেখলাম আবু আমের আনসারী তার ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আমি হাবিবের মিলাদ করার কারণে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম এই ইমানদার পাগলগুলি আমার মিলাদুন নবী করার কারণে আকাশের সমস্ত রহমতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দিলেন। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম, শুধু তাই নয়, বেগুনাহ মাসুম ফেরেশতাগুলি আমার মিলাদুন নবী করার কারণে তোমাদের জন্য ক্ষমা চাওয়া শুরু করেছে। হাদিস দ্বারা প্রমাণিত। এখন ওই মিলাদুন নবীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ আবু কাতাদা, তুমি প্রশ্ন করেছো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইতনাইনি, সোমবার দিন কেন রোজা রাখেন? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলাম, আমার আল্লাহ আমার মিলাদের আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আমার মিলাদের আলোচনা করেছেন। এখন আল্লাহ মিলাদের আলোচনা করে আমাকে বুঝিয়ে দিলেন, হাবিব আপনার মিলাদের কথা আমি বললাম কোরআনে, আপনি একটু আপনার জবান মোবারকে মিলাদুন নবীর কথা বলে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা, তুমি প্রশ্ন করেছো আমি কেন সোমবার রোজা রাখি, এখন আমার জবান মোবারকে শোনো, আমার মিলাদুন নবীটা যদি আমি পালন না করে দেখা যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর, বাবার বয়স তো 8-9 বছর হয়তো হয়ে যাইব, 7-8 বছর হয়ে যাইব, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক মাত্র 6 বছর। ওমর মোবারক দুনিয়ার জমিনে, কিন্তু হাকিকতে বয়স মোবারক তো কোটি কোটি বছর বয়স মোবারক। শরীয়তে দুনিয়ার জমিনে মাত্র 6 বছর বয়স মোবারক। এই বাচ্চার বয়স হবে মনে হয়, আব্বু তোমার বয়স কত কইতার? 5 বছর, 5 বছর হইব মনে হয়, 5-6 বছর। একটু আসবা, স্টেজে আসবা, আইবা না? ভয় লাগে? আচ্ছা, 6 বছর বয়স মোবারক। তুমি ওটা তুলে নিয়ে আসো, দেখা যায় 6 বছর। এই ভিডিও হয়ে যাক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মোবারকে কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই পৃথিবীর মানুষ, ওই সময় মক্কার জমিনে যারা, এই যে বাবুটা মনে করেন, এই বাবুটার যেরকম বয়স, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক দুনিয়াতে এইরকম একটা বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি স্টুডেন্ট হয়ে পৃথিবীতে আসি নাই, আমি টিচার হয়ে পৃথিবীতে আসি। এই 6 বছর বয়স মুবারক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি জ্ঞানী বিজ্ঞানী তাদের সামনে বললেন, আমি তালামিজ হয়ে আসি নাই, আমি মুআল্লিম হয়ে পৃথিবীতে শুভাগমন করেছি, আমি স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি টিচার হয়ে পৃথিবীতে শুভাগমন করেছি। বিজ্ঞানীরা কয় একটু আমি আবুদা, ছোট্ট মানুষ, এই ছোট্ট বাবু যদি কয়, এই বাবু যদি কয় আমি টিচার হয়ে পৃথিবীতে এসে, হাসাহাসির একটা কাম হইব না? বিজ্ঞানীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোবারক হাসাহাসির প্রশ্নই আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 বছর এই বাবুটার বয়স মোবারকের বয়সের মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স মোবারকে কয়, আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আসি, ছাত্র হয়ে আসি নাই। লেখাপড়া করলো কোন জায়গায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছাত্র, একজন শিক্ষক, সারা বিশ্বের সমস্ত ভার্সিটি, বিদ্যালয়, মহাবিদ্যালয় একসাথে
করলে যতটুকু হবে। আমার আল্লাহর আরশ হলো ভার্সিটি, আমার আল্লাহ শিক্ষক, আর আমার নূরের নবীর ছাত্র। ভার্সিটি একটা, সারা বিশ্বের ভার্সিটি একসাথে করলে যা হবে, আমার আল্লাহর আরশ আল্লাহ তার চেয়ে অনেক বেশি বড়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমার ভাই আমিরুল ইসলাম জালালী হুজুর কেবলার সাহেবজাদা আমজাদ হোসেন জালালীর আগমন। মাশাআল্লাহ, হুজুর কেবলার ছেলেদের মধ্যে আমার আমজাদ সাহেব বর্তমানে, আমি তো মাঠে কাজ করি, তো বর্তমানে ভাইদের মধ্যে উনি একটু ভালো ফর্মে আছে বক্তৃতা জগতে, আলহামদুলিল্লাহ বলুন। তো আল্লাহ হুজুর কেবলাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। তো কি জানি বলতেছিলাম, আমি যতবার আসছি এখানে একটা খুশি করে দেয় আপনাদের, যতবার এখানে আসছি 7-8 বার না হলে 5-7 বার আসা হয়েছে মনে হয়, কিন্তু আজকের মতো এত সুন্দর সময় কোনো বছর আপনারা দেন না, এটা আমি বলে গেলাম। মানে আজকে সবচেয়ে মনোযোগটা বেশি পাইছি আপনাদের। যখনই বক্তার সামনে শ্রোতারা মনোযোগ দেয়, তখন বক্তা কথা বলতে আনন্দ লাগে। কথা কি বুঝাইতে পেরেছি? আজকে মানে আমার ওয়াজ আর একটা আছে, নাইলে আমার মধ্যে ছিল ভাইরা কইতাম ভাই আরো 2 ঘন্টা পরে আমি আরো, কারণ আজকের মধ্যে এত সুন্দর ভাবে কোনোদিন মনোযোগ দেন নাই, এটা আমার স্পষ্ট মনে আছে। কিন্তু আজকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন। আর কোরআন হাদিস সবসময় বলাও যায় না, আসেও না, সবসময় তো আসেও না। মনে হয় বেজাল্লা লোক দিচ্ছে আসে, বেতাল্লা লোক থাকতে পারে না। এই কিশোরগঞ্জ আর বেতাল্লা লোক থাকতেই পারে। কিশোরগঞ্জ কটিয়াদি থানা, আমি এই মঠখোলা দিয়া ঢুকছি, এই কটিয়াদি যাবো, সাইনবোর্ডের মধ্যে লেখা বেতাল। বেতাল যখন লেখা, আমার একটা ছোট্ট খাটো ভয় ঢুকছে। সাইনবোর্ডে যেহেতু লেখা বেতাল, তাইলে এখানে কোনো সমস্যা। আমি তো গাড়ি থামাও, আগে জানি না কি বেতাল এখানে। হ্যাঁ হ্যাঁ, পরে ওরাও আমার কথা শুনে ওরাও ভয় পেয়েছে, কি ব্যাপার। আমি কি বেড়া লেখা তো বেতাল, দেখ গেলাম। ওরা দেখছে, দেখে বেতাল ঠিক আছে, কিন্তু বেতাল বাজার, বেতাল কটিয়াদি থানা, কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানায় বাজারের নাম আছে বেতাল বাজার। মনে হয় বেতালিয়া লোক আসছিল মনে হয় এই বাজারের আশেপাশে, ঠিক কিনা? বেতালিয়া এই জন্য নাম হয়েছে বেতাল বাজার, ঠিক কিনা রে বাবা? যাই হোক, এই বেতাল বাজারের মানুষগুলা হয়তো বেতাল ছিল, আজকেও হয়তো এখানে আমার ভাইজানরা এক একজন এক এক লাইনে থাকতেই পারেন, কিন্তু আল্লাহ